এই বাচ্চা নিয়ে কই যান? চাচা আমি তো এখানে কাম করি, কামে আইছি, ডিউটিতে আইছি। আরে না না, বাচ্চা নিয়ে ফ্যাক্টরিতে ঢুকা নিষেধ। আমি কি করবো কন, ওরে তো আর একলা ফেলাই দিতে পারি না, এর লেগে নিয়ে আইছি। এই এটা কি তোমার বাচ্চা? হ্যাঁ না চাচা, ও তো আমার মাইয়া না, আমার লগে করে নিয়ে আইছি, একলা আসিল তো এর লেগা। তোমার বিয়ে শাদী হয় নাই, তোমার বাচ্চা না, তবে তুমি কার বাচ্চা নিয়ে আইছো? চাচা এই কথা পরে কমুনে, এখন তো ডিউটি টাইম হয়ে গেছে, কন এখানে দেরি করলে আবার পরে আমার হাজিরা কাটবো, আমি যাই, আপনি পরে বুঝাইবো। আরে না না, তোমার হাজিরা কাটা যদি যায় তবে বাচ্চা নিয়ে ওই ফ্যাক্টরিতে ঢুকতে দেওয়ার নিষেধ আছে, সেই জন্য আমি দিব না। চাচা আজকে যদি আমি ডিউটি করতে না পারি, আমার হাজিরাটা কাটতে দেয়, তাহলে তো আমি হাজিরা বোনাসটা পাবো না। আমরা আটকেন না, আমি ওরে লইয়ে সুন্দর করে কাম করতে পারবো। আরে না না, কোনো অবস্থাতেই এই বাচ্চা নিয়ে ফ্যাক্টরিতে যেতে পারবেন না। আরে কাকা কি হয়েছে, সমস্যা কি? স্যার এই যে দেখেন, এই বাচ্চা নিয়ে এই ফ্যাক্টরিতে ঢুকতেছে, এই বাচ্চা তো নিয়ে তো ফ্যাক্টরিতে ঢুকার না নিষেধ। না, বাচ্চা নিয়ে কেন ঢুকবে? এই মেয়ে, তুই বাচ্চা নিয়ে কেন ফ্যাক্টরিতে আসলি? তুই জানিস না এই ফ্যাক্টরিতে বাচ্চা নিয়ে ঢোকা নিষেধ? আর ভালো কথা, তুই তো এখনো বিয়েই করিসনি, তা অবিবাহিত হয়ে এই বাচ্চা কোথা থেকে নিয়ে আসলি? এই বাচ্চা কার? না স্যার, ও তো আমার বাচ্চা না, কিন্তু আমি ওরে নিয়ে আইছি, আমি ওরে রাইখাও কাম করতে পারবো, একটু জ্বালাইবো না, কইতাছি। এই বাচ্চা তোর না মানে? তাহলে কোথা থেকে এই বাচ্চা নিয়ে আসছিস? এই তুই কোথা থেকে এই জারজ সন্তানটা নিয়ে তুই ফ্যাক্টরির ভিতরে ঢুকছিস? জানিস আমাদের ফ্যাক্টরির অবস্থা কি? এমনিতে একটার পর একটা কুফা লেগেই আছে, ব্যবসা উন্নতি নেই কয়েক বছর, তার মধ্যে একটা জারজ সন্তান নিয়ে তুই ফ্যাক্টরির ভিতরে ঢুকছিস, নাকি মগের মুল্লুক নাকি? জানি না, ঢুকতে পারবি না। স্যার আমার নিয়ে যা মন চায় তা কন, কিন্তু ওরে নিয়ে কোনো কথা কইতে পারবেন না, ও কোনো জারজ সন্তান না, ওরও পিতৃ পরিচয় আছে। আরে বাবা, বাচ্চার পরিচয় নিয়ে কোনো কথা বলতে পারবো না? তা ঠিক আছে, বাচ্চার পরিচয় বল, বল এই বাচ্চার বাপ কেডা, কার বাচ্চা, কথা বলতে পারবি না? না স্যার, ওর পিতৃ পরিচয় পাওয়া যাবে না, ওর পিতৃ পরিচয় যদি আমি আপনারে কই, আপনারা আমার এই অফিসে ঢুকতে দিবেন না। বুঝছি তোর এই পুরাতন অভ্যাস, তুই নাসর বান্দা, মানে ঢুকে ছাড়বি। আচ্ছা ঠিক আছে, বড় স্যারের ফোন দিই, দেখি যদি স্যার যাইতে দেয় তাহলে তুই যাইতে পারবি, এছাড়া আমি পারবো না। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওই আমাকে তানহা আছে না, তানহা কিউসি, তানহা একটা বাচ্চারে নিয়ে স্যার ওই আমাদের ফ্যাক্টরিতে ঢুকতে যাচ্ছে স্যার, আমি ওরা নিষেধ করেছি, শুনতেছে না। স্যার একটু গেটে আসেন না স্যার, একটু আসেন স্যার, আপনি না আসলে হবে না স্যার, ও খুব অন্যরকম স্যার। জি স্যার, স্যার আসতেছে। কি হয়েছে স্যার এই যে তানহা কান্নাকার বাচ্চা নিয়ে সে ফ্যাক্টরিতে ঢুকতেছে, এই বাচ্চার বাপকেরা সে ক্ষতি পারতেছে না, আবার এই বাচ্চাটা নিয়ে সে ফ্যাক্টরিতে ঢুকবে, কোন তো কি সমস্যা? এই তোমার কি সমস্যা বলো তো? তুমি অফিসে আসছো ভালো কথা, অফিসে ডিউটি করবে, বাচ্চা নিয়ে আসছো কেন? আর কার না কার বাচ্চা, কোনো পরিচয় নেই, কিছু নেই। এই যাও তো, এই বাচ্চা নিয়ে বেরো, যাও যাও। স্যার আজকে আমি একটা বাচ্চা লয়ে অফিসে আইছি, ওর পিতৃ পরিচয়টা আমি দিতে পারতেছি না দেখে আপনারা আমার অফিসে বাইর করে দিতেছেন। আমি যদি ওর পরিচয় দেই, আপনি কি সহ্য করতে পারবেন? এই মেয়ে, এই তোমার কি মাথা ঠিক আছে না পাগল হয়ে গেছো তুমি? আরে কার না কার বাচ্চা নিয়ে আসছে এখানে, এসে আমাকে বলতেছে এই বাচ্চার পরিচয় শুনে নাকি আমি নিজে সহ্য করতে পারবো না। স্যার এই বাচ্চার জন্মদাতা বাবা হচ্ছেন আপনি। হোয়াট হোয়াট ননসেন্স! এই এসব কি বলছো তুমি? এই বাচ্চা কেন আমার হতে যাবে? স্যার ওর বাইক করে দেবো কোন তো? ওকে ঘর টাকা দিয়ে বের করে দাও। স্যার একটু মনে করে দেখবেন তো, শেফা নামে কারো কথা কি মনে করে? শিফা? আরে আপনারা টেনশন করবেন না, আমাদের সবগুলো অর্ডার কনফার্ম আছে, সময় মতো ডেলিভারি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সূর্য, কি ব্যাপার, তুমি হঠাৎ করে আমার বাসায়? কি সমস্যা তোমার? মানে সূর্য, তুমি তো জানো আমি 5 মাসের অন্তঃসত্ত্বা, আমার গর্ভে তোমার বাচ্চা। এখন মানুষ যখন জানবে তখন তো আমাকে দেখলে ছিছি দিবে, জিজ্ঞেস করবে তোমার পেটে কার বাচ্চা। তখন আমি কি উত্তর দিব বলো? তোমাকে আমি এতদিন ধরে বলছি চলো আমরা বিয়ে করে ফেলি, কিন্তু তুমি তো আমার কথার কোনো পাত্তাই দিচ্ছ না। দেখো সূর্য, আমি কিন্তু বিপদে পড়ে যাব, প্লিজ দয়া করে তুমি আমাকে বিয়ে করো। এই চুপ, একদম চুপ। এই তোকে আমি আগে কতবার বলেছি অ্যাবর্শন করে ফেল, অ্যাবর্শন করে ফেল, তারপর তুই অবসর করিস নি কেন? আমি তো বুঝতে পারছি সামান্য ওয়ার্কার হয়ে একজন জিএমকে ফাঁসানোর ধান্দা, তাই না? তোর সাথে কদিন মজা করেছি, ঘুরেছি ফিরেছি, আর তোকে ভালো লাগতো বলে তোকে সময় দিয়েছি, তাই বলে তোকে বিয়ে করতে হবে? যা, এই বাচ্চাকে আজকে অ্যাবর্শন করে ফেলবি, আর কখনো আমার সাথে যোগাযোগ করবি না। কি বলছো তুমি এসব?
তুমি তো আমাকে বলেছিলে চলো আমি তোমাকে বিয়ে করব, তুমি আমার সাথে সম্পর্ক করো। তোমার কথায় পটে গিয়ে আমি তোমার সাথে শারীরিক সম্পর্ক করেছি। আজকে আমার গর্বে তোমার সন্তান, আর আজকে তুমি তোমার সন্তানকে অস্বীকার করছো, আমাকে অ্যাবর্শন করতে বলছো। বাস, অনেক হয়েছে, একদম চুপ। আর একটা কথা বলবি না। শোন, একটা সময় মানুষ ইমোশনালি অনেক কিছুই বলে, তাই বলে সব কিছু সত্যি হবে তা তো না। আর তোর সাথে আমার সম্পর্ক ভালো ছিল, তোকে যখনই ফোন দিতাম তুই হুট করে চলে আসতি। এই রিসোর্টে ওই রিসোর্টে এখানে সেখানে কোথায় ঘুরতে গিয়েছি, আনন্দ করেছি। তোর পিছনে আমি টাকা খরচ করেছি আনন্দ ফুর্তি করার জন্য, তোকে নিয়ে সংসার করার জন্য না। শোন, তোর মতো মেয়ে যেহেতু আমি ফোন দিলে আমার ফোনে চলে আসছিস, আমার সাথে কত জায়গায় গিয়েছিস, আরও কারোর সাথে ব্যাট শেয়ার করিস নি, এত কোনো গ্যারান্টি নেই। তোর এই ধান্দা আমি ভালোভাবে বুঝে গেছি, আমার সাথে কোনো ধান্দা করতে আসবি না। আজকে এই মুহূর্তে এখান থেকে চলে যাবি, আজকের পর আর তোর মুখ যেন আমি না দেখি। যা বলছি। আরেকটা কথা, বাচ্চাটা আবর্ষণ করে ফেলো। হ্যাঁ শেফা, ও তো গর্ভবতী ছিল। হ্যাঁ স্যার, মনে পড়েছে। একটা সময় আপনার সাথে তার খুব ভালোবাসার সম্পর্ক ছিল, আপনাদের ভালোবাসার ফসল হচ্ছে ও। কিন্তু ও গর্ভে আসার পর আপনি তাকে স্বীকৃতি দেননি, আপনি তাকে মেনে নেননি, ঘর ধাক্কা দেওয়ার মতো করে ঘর থেকে বের করে দিয়েছিলেন। আর সেই শেফার সন্তানই হচ্ছে এটা। স্যার, এই একটা বছরেও ওর পরিচয় চাইতে আমরা কোনো সময় আসি নাই। ওকে কেন আইছি জানেন? ওর নিয়ে যখন রাস্তায় বেরোই, ওরে কয়ে যে জাদুতে একটা সন্তান আইছে। ওর মা বাইর হইতে পারে না, কলঙ্কিনী পরিচয় দেয় মানুষে ওরে। ওর মা তো কোনো দোষ করেন নাই, মানুষের কলঙ্কিনী পরিচয় দেয়। স্যার, যা ভুল করছেন তা তো আপনি আর আমার বই নিয়ে করছেন। নিষ্পাপ বাচ্চারা তো কোনো কিছু করেন নাই, কিন্তু প্রতিনিয়ত ওর দিকে আঙ্গুল তোলা হয় ও নাকি জারজ সন্তান। আজকে শুধু এখানে নিয়ে এসেছি ওর সত্যি পরিচয় দেওয়ার কারণে। আপনার কাছে রাখতে হইব না, আমি চাই না যে আপনার কাছে ওরা রাখেন। আমি তো কাম করি, আমার কাছে বড় হইব, আমি ওরে বড় করবো। আপনার ওর ভরণ পোষণ চালাইতে হইব না, ওরে আমি মানুষের মতো মানুষ করবো, ও আমার কাছে থাকবো। আপনার কাছে কোনো খরচ চাইতেও আমি আসি না। আজকাল জানেন স্যার, শুধু সত্যি পরিচয় দেওয়ার লাইগা ও বড় হইলে যাতে মানুষের কাছে শুনতে না হয় যে ও জারজ সন্তান, ও সহ্য করতে পারবো না। আপনি শুধু এই পরিচয়টুকু দেন, আর কিছু চাই না আমি আপনার কাছে। স্যার, আপনারা তো আমরা অনেক মহৎ মনে করতাম, কিন্তু আপনি এই ধরনের একটা কাজ করছেন, এটা কেমন হইল স্যার? হ্যাঁ স্যার, আমিও ভাবতাম আপনার আদর্শে আদর্শিত হব, নিজেরে আপনার মতো তৈরি করার চেষ্টা করতাম, আর সেই আপনি এতটা খারাপ। সি 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 সি, এতদিন আমি আপনার আন্ডারে চাকরি করছি, এটা ভাবতেই আমার লজ্জা লাগতেছে। আপনি একটা সহজ সরল মাইয়ারে এইভাবে ঠকাইলেন। এত সুন্দর একটা ফুটফুটে দুধের বাচ্চা, মানুষ বাচ্চার জন্য কত কাকুতি মিনতি করে, মানুষ বাচ্চা চাই আল্লাহর কাছে পায় না, আর আপনি এত সুন্দর একটা বাচ্চা জন্ম দিয়া সেই বাচ্চারে পরিচয়হীন করে রাখছেন। সি সি স্যার। স্যার, যে মেয়েরা আপনাদের ভালোবাসা তার পেটের মধ্যে আপনার সন্তান ধারণ করছে, সেই মেয়েরা আপনি ফালাই দিচ্ছেন। স্যার, এই বাচ্চাটার মুখের দিকে চাইয়া আপনি তার স্বীকৃতি দেন, আপনি তারে গ্রহণ করেন, আপনি তারে বাড়িতে নিয়ে যান। স্যার, এই বাচ্চাটারে বাবা রাখার সুযোগ দেন। আর আরেকটা কথা, যেই মেয়েটা এতদিন পর্যন্ত আপনার দিকে চাইয়া বিয়েটা পর্যন্ত ভয় নাই, সেই মেয়েটারে আপনি গ্রহণ করেন স্যার। হ্যাঁ স্যার, মাইনালন স্যার, গরিব হইলেও মানুষ তো। নাজিব সাহেব, চাচা, আসলে আমি যে কখন নিজের অজান্তে এত করে ভুল করে ফেলেছি আমি বুঝতে পারিনি। আজকে আপনি আমার চোখ খুলে দিয়েছেন, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আমার মতো মানুষের এত বড় ভুল করা উচিত হয়। আমাকে আপনারা সবাই ক্ষমা করে দেবেন। আমি এই বাচ্চার পিতৃ পরিচয় দেব, আর এই বাচ্চার মাকে পূর্ণ স্ত্রীর অধিকার দেব। আমি আপনাদের কথা দিচ্ছি। দাও,
ওকে আমার কাছে দাও। আসো বাবা, চলো আগে ওর মায়ের কাছে যাই।